হাই করে দাও, হাই করে দাও। বৃষ্টি হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? কটা বাজে এখন? কটা বাজে বলো? বলো এখন 5:30 বাজে। থেকে উঠেছি। তুই কি করছি? ঘুম পাচ্ছে? তোমার ঘুম পাচ্ছে? আর রাম্পু দিয়ে দাও। আচ্ছা চলো আমরা বেরাচ্ছি, আমরা টাটা যাচ্ছি। টাটা করে দাও। হ্যাঁ, কি মজা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমরা আবার বেরিয়ে পড়েছি। তবে এবার একটু লম্বা সফরে যাচ্ছি। বাড়িতে নতুন একজন মানুষের আগমন হলে জীবনযাত্রাটা কিন্তু আর আগের মতো থাকে না। বেপরোয়া জীবনে একটু লাগাম টানতে হয়। তাই আমরা ফুল ফ্যামিলি 3 বছরেরও বেশি সময় কোথাও ঘুরতে যাইনি। আর এতদিন পরে আমি পাহাড় দেখব, এটা ভেবেই তো আমি প্রচণ্ড এক্সাইটেড। আর তোজোরে এটা প্রথম পাহাড় দেখা। চলুন তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। বাবা হাই করে দাও, হাই করে দাও। কিছু দূর যাওয়ার পরেই আমরা তোজোর জন্য একটু ছাতু তুলে নিয়েছিলাম। আর গাড়িতে ছাতু খাওয়াতে স্কুইজিটা আমাকে প্রচণ্ড হেল্প করেছিল। এমনিতে তোজোর 3 মান্থস বয়স থেকেই ট্রাভেল করার একটা অভ্যাস আছে। 3 মাস বয়সেই প্রথম কাঁথি গিয়েছিল। আর আমরা কখনোই প্রি প্ল্যান্ড ঘুরতে যেতে পারি না, কারণ হঠাৎ কাজের চাপ কম থাকলেই আমরা বেরিয়ে পড়ি। এছাড়া অন রুট ট্রাভেল করতেও আমরা বেশ পছন্দ করি এবং কমফোর্টও ফিল করি। তাই এবারেও একটা ছোট্ট করে ট্যুর প্ল্যান করে গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। টাইম টু টাইম খাওয়া এবং ঘুমের অ্যারেঞ্জমেন্টটা করে দিলেই বাচ্চাদের নিয়ে ঘুরতে দেখবেন আর কোনো প্রবলেম হচ্ছে না। তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে, তোমরা যদি গাড়ি নিয়ে অনেক দূরে কোথাও যাওয়ার প্ল্যানিং করো তাহলে খুব আর্লি মর্নিং বেরোবে এবং প্রথম 5-6 ঘন্টা না দাঁড়ানোরই চেষ্টা করবে, কারণ যদি প্রথমেই দাঁড়িয়ে যাও তাহলে জার্নিটা খুব টায়ারিং হয়ে যাবে। আমরা সেই জন্যই ব্রেকফাস্ট করার জন্য কোথাও দাঁড়াইনি, গাড়িতে যতটা খাবার নেওয়া যায় নিয়ে নিয়েছিলাম। ছোলা ভিজানো, ফ্রুটস, ডিম সিদ্ধ এবং গাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমার মতে ঘুরতে যাওয়ার মূল মন্ত্র হলো খাওয়া দাওয়া। যদি তুমি ফ্রিকোয়েন্টলি কিছু না কিছু খেতে থাকো তাহলে দেখবে জার্নিটা খুব মজার হবে, তুমি বোর ফিল করবে না এবং ডিহাইড্রেশনেরও একটা চান্স থাকে, সেটাও হবে না। তো যে প্রথমে ছাতু খেয়েছিল, তারপরে আমাদের সাথে একটু ছোলা এবং মুগ কড়াই ভিজানো। এবার ওকে একটু কলাস মাস্ট করে খাওয়ানো হচ্ছে। বাড়িতেও ওকে এরকম বারে বারে খাওয়ানো হয়, যেহেতু ও একেবারে পেট ভরে খেতে পারবে না। মুর্শিদাবাদের ওপর দিয়ে যাওয়ার সময় আমরা এই বৃষ্টিটা পেয়েছিলাম। মালদায় ঢুকতে ঢুকতে বৃষ্টিটা থেমে গিয়েছিল। আমের বাগান দেখে বুঝতেই পারছো আমরা মালদায় ঢুকে গেছি। যেহেতু ব্রেকফাস্টটা খুব ভালো করে করা হয়নি, তাই আমরা একটু আর্লি লাঞ্চ করে নেব, সেই জন্য একটা জায়গা খুঁজছি। এরপরেই আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাব। আমি প্রথমবার দেখলাম ফারাক্কা ব্যারেজ এবং
যেটা আমি ছোটোবেলায় বইতে পড়েছিলাম। 12 বছর ধরে প্রায় এই ব্যারেজটা তৈরি হয়েছিল। 109টার মতো গেট আছে এই ব্যারেজটাতে। মেনলি গঙ্গা নদীর জলটাকে ডিভার্ট করার জন্যই আর কলকাতা বন্দরটাকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। আরও অনেক অনেক কারণ আছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা জল বন্টনের কিছু চুক্তিও আছে। আমার খুব মনে পড়ছিল যাওয়ার সময় এখান দিয়ে, এবং খুব ভালোও লাগছিল। আমরা খুব একটা ভালো জায়গা পাইনি এরপরে খাওয়ার জন্য, তাই একটা ধাবাতেই দাঁড়িয়েছিলাম এবং তোজোর জন্য একটা খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই ওকে খাওয়াচ্ছিলাম। খেতে তো ওর কষ্টই হয়, তাও আর কি, খাওয়াতে তো হবেই। আমরাও একটু রুটি তড়কা খেয়ে গাড়িতে উঠে গিয়েছিলাম। আমরা দূরে কোথাও গেলে ভাত খাই না, রুটি খাই, কারণ ভাত খেলে একটা ঘুম ঘুম ব্যাপার চলে আসে। আর তুমি যদি গাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও, যে গাড়ি চালাচ্ছে তারও কিন্তু ঘুম পেয়ে যাবে। আমরা সবাই জেগেছিলাম, শুধু তোজো একটু ন্যাপ নিয়েছিল এবং ওঠার পরেই দেখো আবার ওকে টুকটাক খাবার জিনিস দিয়ে দিয়েছি, ওর একটা টিফিন হবে। আর আমরাও একটু চা খাবো, প্ল্যানিং আছে। চলো দেখা যাক চা পাওয়া যায় নাকি। কি খাচ্ছ মামা? কি খাচ্ছ? কি 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 খাচ্ছ? হামটা কি হাম করছো? কি খাচ্ছ? হ্যাঁ ও মাম্মা কি খাচ্ছ? কি আমি নিয়ে নিচ্ছি, মুখে লেগে আছে। দাঁড়িয়ে আছে তো, কি কি ডিম বলে দাও, ডিম নাও 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 নাও। তুজো কোথায় গেল? হ্যালো, কি খাচ্ছ? এটা কি বলো? ডিম খাচ্ছ? Open your mouth. পুলিশ কোথা থেকে আসছে? বলে দাও, এখানে বলে দাও, ভালো করে বলে দাও। এই দেখো চা বাগানে ঢুকে গেছি, আর খুব খুব ভালো লাগছিল আমার দেখে, কারণ আম বাগান থেকে চা বাগানের জার্নিটা ভীষণ ভালো ছিল। তোজো মোটামুটি সামনে পিছনে খেয়ে ঘুমিয়ে ভালোই এলো, কোনো প্রবলেম করেনি, আর আমাদেরও কষ্ট হয়নি, কারণ রাস্তাটা ভীষণ ভালো ছিল। মোটামুটি 4টের মধ্যেই আমরা বাগডোগরা ঢুকে গেছি। দেখো এখনও আলো আছে। চলো আবার দেখা হবে, বাই বাই।